আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দাহ। সুপ্রিয় উপস্থিতি, উপস্থাপন করছি সংক্ষেপে ইসলামের প্রাথমিক পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। প্রথমে ইসলাম ও মুসলিম সম্পর্কে আমাদের জানতে হবে। ইসলাম ও মুসলিম সম্পর্কে আমাদের জানতে হবে ইসলাম কি, ইসলামের মূল ভিত্তিসমূহ কি কি, কালিমা কি, সালাত কায়েম কীভাবে করতে হবে, রমজানে বা রোজার মাসে সিয়াম সাধনা কীভাবে করতে হবে, জাকাত আদায়ের পদ্ধতি বা জাকাত কীভাবে আদায় করতে হবে, হজ পালন কীভাবে করতে হবে, এই বিষয়গুলি আমাদের অবশ্যই জানতে হবে। মুসলিম কারা, মুসলমানদের পরিচয় কি। দ্বিতীয় অধ্যায়ে আমাদের জানতে হবে ঈমান কি বা ঈমানের মৌলিক বিষয়সমূহ কি কি। ঈমানের পরিচয়, ঈমানের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। ঈমানের মৌলিক বিষয়সমূহ কি কি? আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা এবং কিতাবের প্রতি ঈমান আনা, নবী এবং রাসূলগণের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, মৃত্যু সম্পর্কে জানতে হবে, আলেমে বারজাখ বা কবর কি এই সম্পর্কে আমাদের জানতে হবে, কিয়ামত কি, কিয়ামতের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানতে হবে, মৃত্যুর পর পুনরুত্থান কি, পুনরুত্থান কিভাবে হবে তা আমাদের জানতে হবে, হাসর, বিচার ও দুনিয়াবি কার্যের প্রতিফল কিভাবে প্রদান করা হবে তা আমাদের জানতে হবে। জান্নাত কি, জান্নাত লাভের পদ্ধতিগুলি আমাদের জানতে হবে, জান্নাত কয়টি ও কি কি, কিভাবে আমরা জান্নাতে যেতে পারবো তা জানতে হবে। জাহান্নাম কি, জাহান্নামের শাস্তি কি, কয়টি জাহান্নাম রয়েছে এই বিষয়ে আমাদের জানতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ের কোরআনের আয়াতগুলি আমাদের জানতে হবে। জাহান্নামে যে ভয়াবহ শাস্তি দেওয়া হবে তা কেমন ধরনের দেওয়া হবে, আগুনে পোড়ানোর শাস্তি, খাদ্যের শাস্তি, রক্তের সাগরে নিক্ষেপের শাস্তি, মাথা চূর্ণ করা হবে, জিহ্বা কাটা হবে এবং তাকদীরের প্রতি ঈমান আনতে হবে। তৃতীয় অধ্যায়ের আলোচনা হলো ইবাদা। ইবাদাত কি, ইবাদতের শ্রেণী বিভাগ, আল্লাহর হক বা আল্লাহর ইবাদা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, বান্দার হক বা মানুষের সাথে আচার আচরণ, পিতার হক বা তাদের সাথে আচরণ, ছোট্টদের সাথে করণীয়, বন্ধু বান্ধব এবং সমবয়সীদের সাথে করণীয়, প্রতিবেশীর হক বা প্রতিবেশীর সাথে করণীয়। চতুর্থ অধ্যায়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে মুসলিম হওয়ার জন্য জ্ঞানের আবশ্যকতা, অপরিহার্য জ্ঞানসমূহ। জ্ঞান বা ইলমের উৎস চারটি: আল কোরআন, আল হাদিস, ইজমা, কিয়াস। 1 আল কোরআন, 2 আল হাদিস, 3 ইজমা, 4 কিয়াস। কতটুকু ইলম বা জ্ঞান অর্জন করা আবশ্যক বা ফরজ এই বিষয়গুলি নিয়ে চতুর্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের উদ্ধৃতি দেওয়া হয়েছে। ধর্ম নিরপেক্ষতার পরিচয়, জিহাদ ফি সাবিলিল্লাহ, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত অবতীর্ণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন। জিহাদ দুইটি দিক রয়েছে, নফসের বিরুদ্ধে জিহাদ, খোদাদ্রোহী শক্তির বিরুদ্ধে জিহাদ। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য প্রয়োজন হলো সংঘবদ্ধতা, ইসলাম অনুসরণ করার গুরুত্ব ও তাৎপর্য এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের
নাজিলকৃত আয়াতের মাধ্যমে তা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় অতি সংক্ষেপে কেবলমাত্র কোটেশনগুলো, বিষয়বস্তুগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।